মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন চলমান চুক্তি সংক্রান্ত আলোচনায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ইরান ঠিক কোন প্রক্রিয়া বা কোন ধরনের অঙ্গীকারের মাধ্যমে পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের ভাষ্য, উভয় পক্ষের মধ্যে আলোচনাধীন সমঝোতা স্মারকের আওতায় ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দেবে। ইরান অবশ্য বরাবরই বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো কোনো প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। এর আগে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি জীবিত আছেন এবং তিনি বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও আলোচনায় যুক্ত হচ্ছেন। যদিও যুদ্ধের শুরুতে আহত হওয়ার পর থেকে এখনও তিনি প্রকাশ্যে আসেননি। তবে চলমান আলোচনায় খামেনির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও তার সব ধরনের যোগাযোগ লিখিতভাবে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা কোনো প্রস্তাব বা বার্তা নিয়ে একটি শীর্ষ অনুষদের অনুমোদন গ্রহণ করেন এবং এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। এদিকে আনাদুলুর এক খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার পড ফোর্স ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান আলোচনায় দুই নেতার মধ্যে বেশ ভালো বোঝাপড়া হচ্ছে। খামেনির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় পুরো ইরানি জাতি তার প্রতি শ্রদ্ধাশীল। পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎও হতে পারে বলে ইঙ্গিত দেন। এদিকে মার্কিন বাহিনীর হামলার জবাবে কুয়েতে ইরানের হামলায় এক ভারতীয় নিহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় এ ঘটনা ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 63 জন আহত হয়েছেন। কুয়েতে ভারতীয় দূতাবাস জানায়, তারা কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং নিহত ব্যক্তির পরিবার ও আহতদের সব ধরনের সহায়তা দিতে কাজ করছে। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল 1-এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, একটি তেলবাহী জাহাজ ও একটি দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।